ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট, রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, এখানে বলা হয়েছে নিউ পে কমিশন 2025 সালের মধ্যে কর্মচারীরা বিরাট উপহার পাবেন। বেতন ও পেনশনও এত টাকা বাড়বে। কত টাকা বাড়বে চলুন দেখে নেওয়া যাক। বেতন ও পেনশন কত টাকা বাড়তে চলেছে। ডিএ ও ডিআর ঘোষণার পর মোদী সরকার কোটি কোটি কর্মচারীদের ফের অবাক করতে চলেছে। এই চমক অষ্টম বেতন কমিশন নিয়ে কিন্তু 2024 শেষ হওয়ার আগেই কিন্তু অষ্টম বেতন কমিশন নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে। অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের অপেক্ষায় লক্ষ লক্ষ কেন্দ্রীয় কর্মচারীরা অপেক্ষা করছেন। এরই পাশাপাশি 2025 সালের আগে কিন্তু অষ্টম বেতন কমিশন আলোচনা তীব্র হয়েছে। ধারণা করা হচ্ছে নভেম্বরে যৌথ পরামর্শক সংস্থা একটি সভা অনুষ্ঠিত হতে পারে, যেখানে কর্মচারীদের চাকরির শর্ত বিবেচনা করা হবে এবং ট্রেড ইউনিয়নগুলি তাদের পক্ষে দাবি তুলে ধরবে। এবং অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হলে কিন্তু ন্যূনতম বেতন 34,000 এবং পেনশন 17,000 পৌঁছাতে পারে। এবং সাধারণত কেন্দ্রীয় সরকার সরকারি কর্মচারীদের বেতন সংশোধন করার জন্য প্রতি 10 বছরে একটি নতুন বেতন কমিশন গঠন করে। সপ্তম বেতন কমিশন 2014 সালে ফেব্রুয়ারিতে গঠিত হয়েছিল, তবে এর সুপারিশগুলি কিন্তু 1 জানুয়ারি 2016 থেকে কিন্তু কার্যকর করা হয়েছিল, যা 31 ডিসেম্বর 2025 শেষ হতে চলেছে। এই ভিত্তিতে কিন্তু 2026 সালে জানুয়ারিতে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার কথা। তাই জল্পনা চলছে 2025 সালে বাজেটে কেন্দ্রীয় সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বলে কিন্তু জানিয়েছেন। তবে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। বেতন ও পেনশন বাড়বে। নতুন বেতন কমিশনে সরকারি কর্মচারীদের বেতন ও পেনশনের বিভিন্ন অর্থনৈতিক মাপকাঠি এবং বিশেষ করে মুদ্রাস্ফীতি এবং অনুযায়ী কিন্তু সংশোধন করা হয়েছে। এখনও অবধি কিন্তু কেন্দ্রীয় সরকার প্রতি 10 বছরে একটি নতুন বেতন কমিশন গঠন করেছে, যে অনুসারে কিন্তু পরবর্তী বেতন কমিশন 2026 সালে কার্যকর করা হবে। যদি 2026 সালে অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হয়, তবে কিন্তু কেন্দ্রীয় কর্মচারীদের ন্যূনতম বেতন 18,000 থেকে বেড়ে কিন্তু 34,560 টাকা করা হতে পারে বলে কিন্তু পেনশনভোগীদের ন্যূনতম পেনশন 17,280 হতে পারে। এবং ফিটমেন্ট ফ্যাক্টরের বৃদ্ধির ফলে ভাতাসহ কর্মচারীদের বেতন আরও কিন্তু 15 থেকে 20% বৃদ্ধি পাবে। ফিটমেন্ট ফ্যাক্টরের উপরে কী প্রভাব পড়বে? বিশেষ বিষয় হলো যে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার পরে কিন্তু কেন্দ্রীয় কর্মচারীদের ন্যূনতম বেতন 18,000 টাকা থেকে বাড়িয়ে প্রায় 34,560 টাকা করা যেতে পারে। এবং পেনশনভোগীদের ন্যূনতম পেনশন 17,280 টাকায় বাড়ানো যেতে পারে। ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 থেকে 3.68 পর্যন্ত কিন্তু বৃদ্ধি পাবে। এর ফলে কিন্তু কর্মচারীদের বেতন 20,000 থেকে 25,000 টাকা হতে পারে। বর্তমানে ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 গুণ এর মূল বেতন 18,000 টাকা। এর আগে কেন্দ্রীয় সরকার শেষবার কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়েছিল 2016 সালে, এবং এই বছর থেকে কিন্তু সপ্তম বেতন কমিশন কার্যকর করা হয়েছিল। এতে প্রায় 48.62 লক্ষ কর্মচারী এবং 67.85 লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।